ওং গঙ্গণপতয়ে নমঃ ওং হ্রাং হিংস সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। আজকের দিন 23শে নভেম্বর 2025 রবিবার। ধনু রাশিতে চন্দ্র গমন করে গেছে। তো নক্ষত্র মূলা আর পূর্বাষাঢ়া দিয়ে চন্দ্র গমন করতে থাকবে 7টা 28 মিনিট পর্যন্ত। মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে যাবে, তারপরে শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। এখন এই কেতু এবং শুক্র কি অবস্থায় আছে না আছে সেগুলো সম্পর্কে প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করা যাবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর বন্ধু, আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা যদি চুজ করে থাকেন তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল 2026 এবং বার্ষিক নক্ষত্রফল 2026-এর ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন বন্ধু। আর আপনাদের যে শর্টস ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো কতটা কাজে লাগছে জানাবেন। শর্টসে আর পিঙ্ক পয়েন্টে আলোচনা করা হয়, কিন্তু শর্টস দেখেই শুধু আলোচনায় যাবেন না, ওটা থেকে একটা পিঙ্ক পয়েন্টে একদম আলোচনা থাকে বটে। এছাড়াও আপনি রাশিফলের ভিডিওটা দেখবার চেষ্টা করবেন। দুটো দেখে ওখানেও ভালো বলছে এখানেও ভালো বলছে, দুটোকে ম্যাচ করে এগোবার চেষ্টা করেন, ভালো হবে। মেথডগুলোকে শর্ট ভিডিওদের জন্য মেথডটাকে একটু পিঙ্ক পয়েন্টে নিয়ে আসতে হয়, তাই জন্য কাটিং চাটিং করতে হয়। তো এখানে বিস্তারিত থাকে, তো একটু দেখে নেবেন, দুটো দেখে তারপর ডিসিশন নেবেন। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে? আপনাদের নবম ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে কেতু কেতু এবং শুক্রের নক্ষত্রের মাধ্যমে আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছেন। আজকে শুক্র কি অবস্থা আছে দেখার দরকার আছে। আপনার রাশিপতি কি অবস্থা আছে দেখার দরকার আছে। আপনি কত ডট নিয়ে এগোচ্ছেন সেগুলো দেখার দরকার আছে। আপনি 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা খুব একটা ভালো নয় আজকের দিনে। শুক্রদেব আজকের দিনটা কত ডট নিয়ে এগোচ্ছে? শুক্রদেব তো খুব একটা বেশি না, 12 ডট নিয়ে 12 ডট নিয়ে এগোচ্ছেন। 12% নিয়ে এগোচ্ছে, অতটা ভালো নয়। আর কেতুকে আমরা মঙ্গলের সঙ্গে তুলনা করি, মঙ্গলও কিন্তু খুব একটা বেশি ডট নিয়ে বেরোয়নি, 12% নিয়ে বেরোচ্ছে। আপনার রাশিপতি কিন্তু 9.88 আউট অফ 10 র্যাঙ্ক নিয়ে আছে, রূপা র্যাঙ্ক নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু অতটা ডেঞ্জার কিছু জোন নেই। আর যেহেতু নবম ভাব দিয়ে যাচ্ছে, অনেকটা ভালো ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, সভাপতি আপনার ক্ষেত্রে ভালো হবে। এবারে দ্বাদশ ভাব, অষ্টম এবং নবম ভাবের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা একটুখানি দেখুন দগ্ধ হয়ে আছে। তো মঙ্গল এবং বুধ দগ্ধ অবস্থায় আছে, শুক্র এখানেতে পুষ্কাংশ হয়েছে, রবি শনি বৃহস্পতি কেতুর পুষ্কাংশের মধ্যে আছে, চন্দ্র বেরিয়ে গেছে দগ্ধ অবস্থা থেকে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিছুটা ভালো হলো। মঙ্গল যেহেতু দগ্ধ অবস্থা আছে, আপনার রাশিপতি দগ্ধ অবস্থা আছে, সেই জন্য আপনার জীবনী শক্তি একটু কম থাকবে আজকের দিনে। উচ্চ রক্তচাপজনিত ব্যাপার, জ্বর হওয়া, ছোটোখাটো দুর্ঘটনা, এই গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকার ব্যাপারগুলো থেকেই যাচ্ছে, একটু খেয়াল রাখবেন। পেটের গণ্ডগোল হতে পারে, কেতু যেহেতু আপনার প্রবলেমেটিক হয়ে আছে, তাই আপনার পেটের গণ্ডগোল হতে পারে। জল টল খেতে হবে একটু বেশি। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় পড়াশোনার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্র মোটের উপরে যা দেখা যাচ্ছে কিছুটা বক্রিত, তবুও দগ্ধ অবস্থায় থাকার কারণে গবেষণামূলক কাজে কিছুটা বিভ্রান্তি স্বীকৃতি প্রাপ্তি বা বিভ্রান্তির শিকার হওয়ার একটা সম্ভাবনা থাকে। পুরানো পড়াশোনা রিভিশন দেওয়ার দরকার আছে আর কি। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, আটকে থাকা টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। মানসিক উদ্বেগ থাকবে, চিকিৎসা খাতে ব্যয়ের জন্য মানসিক উদ্বেগ থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বিনিয়োগের ব্যাপারে একটা ভিডিও দিই, শর্ট ভিডিও একটু দেখে নেবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের সম্মান বজায় রাখার দরকার আছে। বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। একটু স্ট্রেস থাকবে কাজের চাপটার জন্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে, কোনো বড় চুক্তি আজ স্বাক্ষর না করাই ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা একটু উত্তাপ বাড়বে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা দুর্বল জায়গা তৈরি হয়েছে, সন্তানের জায়গাটায় মিশ্র ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনে হলুদ রং, ক্রিম কালার ব্যবহার করুন। 3-9 সংখ্যাটা আজকের দিনে যাচ্ছে, সকাল 9টা 30 মিনিট থেকে 11টা এবং বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা, নেতিবাচক চিন্তা ভাবনা থাকবে আজকের দিনে, মেডিটেশন করার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি করতে পারে।
বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আশাভঙ্গের ব্যাপার থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সরকারি কাজের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে, জিদ বজায় রাখলে সমস্যা হতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে? বৃষ রাশি আজকের দিনে ডট পেয়েছেন কত দেখি। আজকের দিনে অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে বাজে ভাই, একটুখানি সতর্ক থাকতে হবে। আর তার সঙ্গে আবার আপনার হচ্ছে শুক্রদেব আজকের দিনে একদম পাওয়ারলেস অবস্থায় বসে আছে, 12% নিয়ে বসে আছে। আপনি এগোচ্ছেন হচ্ছে 34%, 34 ডট নিয়ে। সেদিক থেকে দেখতে গেলে আপনার কিন্তু অনেকটা ভালো। আর বৃষ রাশির ক্ষেত্রে রাশি ভাবটা পেয়েছে 6.76%, মানে পার্সেন্ট বলবো 6.75 আউট অফ 10। তো সেক্ষেত্রে অনেকটাই ভালো। বা অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব বলছে যে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা দেবে। যাদের একটু বয়স বেশি আছে, কিডনিতে প্রবলেম বা মূত্রথলির প্রবলেম থাকলে সমস্যা হবে, হজমে গোলমালজনিত একটা ব্যাপার থাকবে। আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে, শুক্রের জন্যই হবে এটা। আর যাদের মঙ্গল খুব খারাপ আছে তাদের গলায় মুখে ঘায়ের ব্যাপারগুলো থাকছে, গলার সমস্যা, ভাইরাল ফিভার হওয়ার সম্ভাবনা থাকবে, অ্যাংজাইটি অনেকটা বাড়তে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় মনোযোগের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা আছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্রে কিছুটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। কঠিন পরিস্থিতি হলেও ভালো হবে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা পুরানো কোনো বিনিয়োগ থেকে পেমেন্ট আসতে পারে, আয়ের জায়গাটা খোলা থাকছে আজকের দিনটা। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কিছু হঠাৎ ব্যয় হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা নতুন দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো বদল বা ছোটোখাটো ভ্রমণ সেগুলো হতে পারে, হয়তো দেখা যাচ্ছে, হ্যাঁ হতে পারে। অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। গোপন শত্রুতা কিন্তু বাড়বে আজকের দিনে। তা যাদের ইন্টারভিউ আছে চাকরি, তাদের ক্ষেত্রে কিছুটা দেখে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটায় পার্টনারদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে মঙ্গল বুধ রবির জন্য। আর ডিড সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখুন। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে একে অপরের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খিটখিটে মেজাজ আপনার সমস্যার সৃষ্টি করতে পারে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, শুভ নয় না, কিন্তু ভ্রমণের ক্ষেত্রটা শুভ নয়। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান থাকবেন আজকের দিনটা। সন্তানের ব্যাপারটা গর্ভবতী মায়েদের একটু সাবধান থাকতে হবে ভাই আজকের দিনে। আজকের দিনে সাদা রূপালী কালার ব্যবহার করুন। আজকের দিনে 6-8 সংখ্যাটা যাচ্ছে 7টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সকালে, দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত বেশ ভালো সময় আপনাদের। শিব পুজো করে বেরোবেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে নিজের কর্তৃত্ব ফলাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন, হিতে বিপরীত হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অবস্থা আসতে পারে আজকের দিনে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তাও থাকবে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের এনার্জি কমে যেতে পারে আজকের দিনে। এছাড়া রক্তচাপজনিত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে সপ্তম ভাব প্রভাবিত হবে কেতু এবং রাহু, কেতু এবং শুক্রের দ্বারা প্রভাবিত হতে যাচ্ছে। কেতু ড্যামেজ আছে, শুক্র ড্যামেজ আছে। যদিও বা আপনি কত ডট পেয়েছেন সেটা দেখার দরকার আছে। মিথুন রাশি 26 ডট অ্যাভারেজ ফল পাবেন। এবারে আপনার রাশিপতি কি বলছে দেখা যায়। রাশিপতি আপনার বুধদেব কিন্তু আজকের দিনে 46% নিয়ে বসে আছে, ঠিকঠাক আছে বলে মনে করছি। মোটামুটি 50-50 তো আপনাকে ফল দেবে বলছে। আর এদিকে 26 হচ্ছে ডট, এদিকে হচ্ছে 46% পেয়ে গেলেন। এবারে আপনি 5.41 আউট অফ 10 পাচ্ছেন। তো সভাপতি আপনাদের অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখা যাক অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব কি বলছে। আজকের দিনে কিন্তু যাদের বয়স 50 ঊর্ধ্ব বেশি আছেন তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল তো একটু দুর্বল হয়ে গেছে, এনার্জিও নেই। স্নায়ুর দুর্বলতা, ত্বকের সমস্যা আসতে পারে, পেটের গোলমাল দেখা দিতে পারে আজকের দিনটা। খেয়াল রেখে চলতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। মাথা ব্যথার ব্যাপারটা থাকছে। শিক্ষার জায়গাটা আজকের দিনে কম বল পাচ্ছে, শুক্র অতটা ড্যামেজ হয়ে আছে, তাই খেয়াল রেখে চলতে হবে। বেশি করে পড়াশোনা করতে হবে, ঝামেলা হতে হবে ভাই বোনের সঙ্গে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, গবেষণার ক্ষেত্রে ভালো। অর্থের জায়গাটা আজকের দিনটায় মোটামুটি ব্যবসা বা পার্টনারশিপ থেকে বড় অর্থের প্রাপ্তির যোগ থাকছে। সঞ্চয়ের জায়গাটাও থাকবে বলে মনে করছি। পারিবারিক সূত্র বা
আর জীবনসঙ্গীর মাধ্যমে অর্থ সঞ্চয়ের ব্যাপারটা থাকছে আজকের দিনটা। আজকের দিনে চাকরি বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে শত্রুদের উপর জয়ী হতে পারেন, বসের সঙ্গে তর্ক করে চললে ভালো হবে না। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটায় কাস্টমার শ্রীবৃদ্ধি, ব্যবসায়িক শ্রীবৃদ্ধি হতে পারে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে যেমন সমস্যা আছে, তেমনি ভালোর জায়গাটাও তৈরি হতে, ক্লায়েন্টের সঙ্গে নতুন যোগাযোগও হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে দুর্বল আছে, কিছুটা সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেজাজটাকে গরম করতে যাবে না, রুক্ষ মেজাজ সমস্যার সৃষ্টি করতে পারে। ভ্রমণ আজকের দিনটায় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তান সুখের জায়গাটা সুসংবাদ পেতে যাচ্ছেন, সন্তানের কোনো প্রতিভার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। আজকের দিনটা ভালো। সবুজ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। 2, 5, 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। সকালবেলা 8:30 থেকে 10টা পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া 12:30 থেকে 2টো পর্যন্ত দুপুরবেলার সময়টা খারাপ নয়। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিয়ে তারপরে কাজ করবেন, কেন পঞ্চাঙ্গের ভিডিও এই সময়গুলো কিছু কিছু খারাপ আছে, একটু দেখে নিয়ে চলবেন। গণেশ পুজো করবেন আজকের দিনে। গণেশজির মন্ত্র জপ করে তারপরে বেরোবেন। বিষ্ণু দেবতাকে স্মরণ করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করবেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অলসতা হতে পারে, ব্যথা আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, অকারণে রাগ হতে পারে। আজকের দিনে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা আজকের দিনে জাগবে এবং সেক্ষেত্রে ভালো হবে। শরীরে ব্যথা বেদনা থেকে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে আপনাকে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে এবং সুস্বাদু ভোজন করতে যাচ্ছেন। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে ভালো থাকবে। পারিবারিক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকবে। জ্ঞান অর্জনের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে? ষষ্ঠ ভাব প্রভাবিত হচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে। রোগের কারণে আপনার খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। মূত্রচরী বা সেক্সুয়াল অর্গানে কোনো রোগ নানার কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। তো আজকের দিনে আপনি ডট কতটা পেয়েছেন? কর্কট রাশি 25 ডট অ্যাভারেজ ফল দেবে বলছে। এবং আপনার ভাবটা পেয়েছে কতটা দেখি আগে, 7.73। এখানে বেঁচে গেলেন, অনেকটা ভাবটা অনেকটা স্ট্রেংথ ধরে বসে আছে। তবে চন্দ্রদেব কত পাওয়ার নিয়েছে? চন্দ্রদেব আজকের দিনে তো 79 পাওয়ার দিয়েছে। তো মানে 79% নিয়ে আছে, তো সেক্ষেত্রে অনেকটা ভালো দেখতে পাচ্ছি। আর চন্দ্র আপনার ভালো জায়গা দিয়ে যাচ্ছে, মানে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, ভালো এবং খারাপের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। তো সেক্ষেত্রে আপনাকে সতর্কতার সঙ্গে, যেগুলো বললাম শরীর সংক্রান্ত ব্যাপারে এবং মামলা মোকদ্দমার ব্যাপারে, এগুলো খেয়াল রাখবেন। পেটের যন্ত্রণা, হজম শক্তি গোলমাল, এগুলো তো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনটা প্রাইমারি শিক্ষাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে আইন, দর্শন, মেডিকেল সমস্ত বিষয়ে ভালো ফল পাবে। তবে পুরানো পড়া একটু বেশি করে পড়া মনে করতে হবে, কেন বকরি আছে আপনার হচ্ছে কি বুধ। আর অর্থের জায়গাটা আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, হাতে টাকা এলো খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গৃহসজ্জার জন্য, পরিবারের সুখের জন্য কিছু খরচ হতে পারে। ফাটকায় নিবেশের ক্ষেত্রে আগ্রহ বাড়তে পারে। মাথায় রাখবেন মঙ্গল বুধ কিন্তু দগ্ধ অবস্থায় আছে, তাই হঠাৎ করে অর্থ লাগিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, স্বীকৃতি পেতে পারেন, মোটের উপরে শুভ দেখাচ্ছে আজকের দিনটায়। ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারেন। দুবার ভেবেই কাজকর্ম করবেন, একবারে হট করে সিদ্ধান্ত নেবেন না। কারণ 25 পয়েন্টে আছে এখন স্টক মার্কেট, তো খুব একটা ভালো নেই। পরিশ্রমেই ভরসা রাখার দরকার আছে আর কি, কেন পরিশ্রম না করে কিছু হবে না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আবেগ থাকবে, অনেকটা জিদের বশে ঝগড়া হতে পারে। প্রেমিক প্রেমিকা ভুল বোঝাবুঝি তৃতীয় ব্যক্তির সাহায্যে মিটে যেতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আশীর্বাদ ধন্য হতে যাচ্ছে, মোটের ওপরে ভালো হবে। ছোটোখাটো বিরোধ থাকলেও মিটে যাবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ এড়িয়ে চললে ভালো হবে আজকের দিনটা। সন্তান সুখের জায়গাটা খিটখিটে মেজাজ হতে পারে, সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকছে আজকের দিনটা। পড়াশোনার ক্ষেত্রে একটু উদ্বেগ থাকবে। আজকের দিনে সাদা হালকা হলুদ রং ব্যবহার করুন। 2, 3, 7 সংখ্যাটা যাচ্ছে। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত সকালবেলার দিকে, সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা অনেকটা ভালো। আজকের দিনে গণেশজি এবং শিবজির আরাধনা করে এগোবেন। অবশ্যই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। সেবাই পরম ধর্ম, ধৈর্য সহকারে এগোতে হবে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে মনে প্রশান্তি থাকবে, মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে, গুরুজনদের আশীর্বাদ পাবেন।
পুষ্যা নক্ষত্রের বন্ধুদের আধ্যাত্মিক কাজে মন বসবে, শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজ স্নায়ুর উপরে চাপ বাড়তে চলেছে, কথা বলার সময় একটু সতর্ক থাকতে হবে, ভুল ব্যাখ্যা হতে পারে। মানুষটি ঠিকঠাক করে এগোবার চেষ্টা করুন, মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে আজকের দিনটায়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে পঞ্চম ভাব প্রভাবিত হবে এবং মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। পাটকা, শেয়ার মার্কেট, লটারিতে নিবেশের ক্ষেত্রে একটু দেখে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। আজকের দিনে আপনার সন্তানের সে লেখাপড়ার ব্যাপারটা একটু খেয়াল রেখে চলুন। যায় ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। এগুলোই আপনি সাফল্যের জোয়ারে ভাসবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের অষ্টম ভাব তো কুপিত হয়ে গেছে, প্রবলেমের মধ্যে আছে। এদিকে রবি, ওদিকে মঙ্গল দগ্ধ, ওইদিকে আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনটায় বুকে ব্যথা, অ্যাসিডিটি এবং রক্তচাপের ব্যাপারটা থাকতে পারে। হাড়ের ব্যথা, হাড়েতে চোট পাওয়া, এই সমস্ত কোনো থাকতে পারে, সতর্কতার দরকার আছে। বয়স যাদের 50 ঊর্ধ্বে আছে তাদের ক্ষেত্রে বেশি সতর্কতার দরকার আছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের বুধাদিত্য যুগের মধ্যে পড়ছেন, তীক্ষ্ণ বুদ্ধি হবে বটে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, খারাপ নয়, সাফল্য পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বুধটা যদি একটু ভালো থাকতো, অনেকটা টাকা পয়সা প্রাপ্তির সুযোগ থাকতো, তবে আসবে মনে হচ্ছে। ব্যয়ের জায়গাটাও তৈরি হয়েছে, খেয়াল রেখে চলতে হবে। সন্তানের শিক্ষার জন্য কিছু খরচ হতে পারে। শেয়ার মার্কেট ফাটকাতে অযথা বিনিয়োগ করে লস করতে যাবেন না। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে যা দাপট থাকবে আপনার, সেটা কাজ অনেকটা বেড়ে যাবে, ভালোই হবে, আপনার মান সম্মানও বাড়বে। কিন্তু বিরোধিতার সম্মুখীন হতে পারেন, বসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার জায়গাটায় লাভ লোকসান ক্ষতির ব্যাপারটা থাকছে, ভুল সিদ্ধান্তের জন্য আমরা ক্ষতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। চুক্তিতে সাইন করার আগে ভেবে দেখবেন এবং কাগজপত্র ভালো করে পড়ে নিয়ে তারপরে এগোবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় রোমান্টিক আবহাওয়া তৈরি হবে, আজকের দিনটা খারাপ নয়, হুট করে রাগ হতে পারে। এছাড়া প্রেমের ক্ষেত্রে বাধা এবং পরিবারে আমত আসতে পারে প্রেমের জায়গাটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটায় গাড়ি সাবধানে চালাবেন ভাই, ভ্রমণ খুব একটা ভালো বুঝছি না। আর সন্তানের জায়গাটা আজকের দিনে কিছু খরচ খরচা বৃদ্ধি পাবে, বিদেশে যাত্রার জন্য চেষ্টা করছে, পেয়ে যেতে পারে। সেই জায়গাটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিকটা একটু গন্ডগোল আছে, পেটের ব্যাপার থাকছে, লিভারের প্রবলেম হতে পারে। আজকের দিনটায় চ্যালেঞ্জিং জায়গা থাকছে। আর সোনালি কমলা রং ব্যবহার করা যেতে পারে। 159 সংখ্যাটা যাচ্ছে আজকের দিন সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং দুপুরের পরে 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো বলে মনে করছি। আজকের দিনে সূর্যদেবকে প্রণাম করুন, শনিদেবের বীজমন্ত্র জপ করুন, গণেশজির পূজা অর্চনা করে কাজ শুরু করুন, ভালো হবে। মাথা ঠান্ডা রাখা জরুরি আজকের দিনে ভীষণভাবে। কর্মক্ষেত্রে সাফল্য এলো, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে ধৈর্যের পরীক্ষা দিতেই হবে আপনাকে। মঘা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিক শক্তি বাড়বে, শরীরের যে ক্লান্তি আছে সেগুলো দূর হয়ে যাবে, অলসতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, শৌখিনতা, বিলাসিতার অর্থ অপচয় হবে। এছাড়া উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সমাজে মান সম্মান ফিরে পাবেন। সরকারি কাজে চেষ্টা করলে সাফল্য পেতে পারেন আজকের দিনটায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ বা প্রভাবিত হতে যাচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ঘর বাড়ি চালানোর জন্য কিছু ক্ষতিগ্রস্ত হতে পারেন, টাকা পয়সা ব্যয় হতে পারে আজকের দিনটায়। পুরানো কোনো সম্পত্তি নিয়ে আজকের দিনে মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়ে সমস্যা তৈরিও হতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। লেখাপড়ার জায়গায় লেখাপড়া করছেন আপনারা, প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় একটুখানি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন, চমৎকার ফল পাবেন এবং স্মৃতিশক্তি অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো হবে, স্কলারশিপ প্রাপ্তির সুযোগ থাকছে, ইতিবাচক সংবাদ পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের একটু বাড়লেও হাড়ে ব্যথা, পায়ের যন্ত্রণা, পায়ে ব্যথা এগুলো তো থাকবে বলে মনে করছি। শ্বাসকষ্টজনিত যারা রোগে ভোগেন তাদের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, একটু সতর্ক থাকতে হবে, অবসাদগ্রস্ত হতে পারেন। যোগা প্রাণায়াম ধ্যান করতে হবে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন। জমি বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা ভালো হবে বলে মনে করছি।
আজকের দিনটা প্রচুর অর্থ আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে শত্রু দমন করতে আপনাকে চেষ্টা করতে হবে এবং মানসিকভাবে দৃঢ়তা অর্জন করতে হবে। বসের সুনজরে আসার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। আজকের দিনে খেয়াল রেখে চলুন, কর্মক্ষেত্রে সাহসী পদক্ষেপ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আজকের দিনটায়। ব্যবসার ক্ষেত্রে ধীরগতিতে আজকের দিনে সাফল্য পাবেন বলে সেটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হুড়োতাড়া করে কোনো ভুল ডিসিশন নিতে যাবেন না। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে অমিল হতে পারে আজকের দিনটায়। প্রেমের জায়গাটা ভালো হবে দেখা যাচ্ছে, তবে যোগাযোগের জন্য আপনার কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে কিছুটা দূরত্ব হয়তো বাড়তে পারে। আপনার জীবনসঙ্গী আজ কিছুটা গম্ভীর থাকবে, হয়তো একটু খেয়াল রাখতে হবে তার কী কারণে সমস্যা তৈরি হয়েছে সেই ব্যাপারে। ভ্রমণের জায়গাটা কাছেপিঠে ছোটোখাটো ভ্রমণের ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটা। হ্যাঁ, সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো, শুভ হতে যাচ্ছে, তবে তার স্বাস্থ্য ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আর আজকের দিনে সবুজ, সাদা বা ফিরোজা কালার ব্যবহার করতে পারেন। 5, 6, 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে গণেশ পুজো করবেন, শনিদেবকে বা একটু শনিদেবের মন্ত্র, বীজ মন্ত্র জপ করবেন এবং বিষ্ণু সহস্রনাম জপ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সরকারি সাহায্য পেতে পারেন আজকের দিনে। কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। ভাই বোনের দায়িত্ব নিতে হতে পারে আপনাকে। আজকের দিনে হস্ত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মায়ের সাথে সময় কাটাতে আজকের দিনে অনেকটা সময় পাবেন। গৃহসজ্জা, বাড়ি মেরামতের জন্য মন দিতে যাচ্ছেন এবং মানসিক শান্তি বজায় থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শরীরে এনার্জির অভাব হতে পারে, অকারণে মেজাজ হারাবেন, তাই সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মনের মধ্যে ভরসা আনতে হবে, ভরসার যোগানেই আপনি সাফল্যের জোয়ারে ভাসবেন আজকের দিনটা। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন এগোনো। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখতে হয় তাহলে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবটাকে দেখতে হবে। ষষ্ঠ ভাবে ষষ্ঠ এবং তুলা রাশির যে অধিপতি গ্রহ সে কিন্তু আজকের দিনে ড্যামেজ হয়ে আছে। আর আপনি অষ্টক বর্গে পেয়েছেন হচ্ছে গিয়ে কত ডট? তুলা রাশির ডট পেয়েছেন আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন। তুলা রাশি 29 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা খারাপ না, ভালোই। তুলা রাশি এতদিন ধরে কম ছিল, এবারে বেড়ে গেল আর কি। অনেকদিন ধরে তো কম ছিলেন, তাই না? তুলা রাশির 29 ডট অনেকটাই ভালো হয়ে গেল এবং তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু এখনো স্ট্রেন ধরতে পারেনি। 12% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। আর আপনার তুলা রাশির রাশির ভাবটা পাচ্ছে আজকের দিনটায় 8.95 আউট অফ 10, অর্থাৎ মোটের উপরে অনেকটা ভালো দেখা যাচ্ছে। তা সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যাদের একটু বয়স বেশি তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ক্লান্তি বোধ আসতে পারে, দাঁতের ব্যথা, বুকের যন্ত্রণা, গলার প্রবলেম এগুলো দেখা দিতে পারে, ইউরিনারি ইনফেকশন, কোমরে ব্যথা এগুলো হতে পারে। জলটা ঠিক খাবেন, মশলাদার খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো, মনোযোগ থাকবে ভালো, শিক্ষকদের সহযোগিতা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কাগজপত্র সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে সেই জন্য আপনাকে কাগজপত্র ঠিকঠাক মতো দেখে নিয়ে চলতে হবে। বৃহস্পতি প্রভাবে শেষ পর্যন্ত ফলাফল ভালোই হবে বলে মনে করছি, খারাপ হবে না। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে সঞ্চয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটায় মোটামুটি যা দেখা যাচ্ছে সম্মান প্রাপ্তির সুযোগ, পদোন্নতির সুযোগ এগুলো আসার সম্ভাবনা থাকছে। কমিউনিকেশন ঠিক রাখার চেষ্টা করুন, বসের সঙ্গে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা আগেই বলেছি, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন, কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করেন, ভালোর দিকে যাবে, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অস্থিরতা তৈরি হবে, অধিকার বোধের জন্য অস্থিরতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খোঁচা দিয়ে নিজেকে বিব্রত করবেন এবং আপনার স্বামী বা স্ত্রীকে ইগোর মধ্যে ফেলে দিতে পারেন, সতর্কতার দরকার। ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ হলেও আজকের দিনে ভালোই হতে যাচ্ছে, সব ভ্রমণটা ঠিকঠাক আছে। সন্তান সুখের জায়গাটায় দুশ্চিন্তা হতে পারে, তার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দুশ্চিন্তা হতে পারে। কনসিভ করে থাকেন অর্থাৎ গর্ভবতী মায়েরা আজকের দিনে সাবধানে চলাফেরা করবেন।
সাদা ক্রিম রূপালী কালার ভালো হতেই যাচ্ছে আপনাদের। 6, 3 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সময় এবং দুপুরবেলার পরে বিকালবেলায় ধরুন, বিকালবেলা 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। মা লক্ষ্মীর পুজো করবেন আজকের দিনে, কুকুরকে একটু খাবার দাবার দেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে অবশ্যই আপনাদের কাজের জায়গায় জয় হতে যাচ্ছে, কিন্তু ঘরে পরাজয় হয়ে যেতে পারেন। অফিসের টেনশন বাড়িতে নিয়ে আসবেন না, মুখের ভাষা সংযত রাখুন আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীরে অলসতা আসতে পারে, মনের ভিতরে উত্তেজনা থাকবে আজকের দিনে। আগুন থেকে সাবধান, বিদ্যুৎ থেকে সাবধান। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে আগ্রহ বাড়বে। জুয়া, ফাটকা, লটারিতে আসক্তি বাড়তে পারে, বা এইটা থেকে দূরে থাকুন, পেটের সমস্যায় ভুগতে পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের সবথেকে ভালো ফল প্রাপ্তে সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মোটের উপরে ভালো জায়গা দিয়ে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। মাথায় রাখবেন, কেতু খুব খারাপ থাকলে আপনাদের কিন্তু মুখের প্রবলেম হতে পারে, কণ্ঠের প্রবলেম হতে পারে। খেয়াল রাখবেন, অর্থ নাশ হতে পারে, চিটিং বাজে পাল্লায় পড়ে গিয়ে অর্থ শেষ হয়ে যেতে পারে, কেন সেখানে কম্বাস্ট এই আপনার মৃত্যু সম অবস্থায় পড়ে আছে। যদিও বা পুষ্করাংশের মধ্যে আছে, কিছুটা বেটার দেবে, কিন্তু এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না। সন্তান যদি কনসিভ করে থাকেন, আপনার সন্তানের প্রতি ভীষণভাবে সতর্ক থাকার দরকার আছে আজকের দিনটায়, যারা গর্ভবতী মা আছেন আর কি। তো চলুন আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আগে দেখা যাক। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্যের ষষ্ঠভাবের অধিপতি আপনার হচ্ছে কি বুধদেব, সে আপনার কম্বাস্ট অবস্থায় বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। ষষ্ঠ গেল, ষষ্ঠ, সপ্তম, অষ্টমের ব্যক্তিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। তো ঘটনাচক্রে আজকের দিনে কি হতে পারে দেখুন। মঙ্গল, বুধ তো ড্যামেজ হয়ে গেছে, যদিও বা বুধ পুষ্করাংশের মধ্যে আছে। আর আপনার রাশিপতি মঙ্গল কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই, 12% নিয়ে বসে আছে। আর আপনার ভাব, যেটা ভাবের স্ট্রেংথ কত আছে দেখা যাক, কতটা আছে, 5.30। তো অ্যাভারেজ ফল পাবেন এখন, যেটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের ক্ষেত্রে বলবো, বুকের যন্ত্রণা, হার্টের যন্ত্রণা, হার্টের প্রবলেম থাকলে একটু সমস্যা হতে পারে। বিদ্যুৎ, আগুন নিয়ে একটু সতর্ক থাকবেন। মাইগ্রেন থাকলে সমস্যা থাকতে হবে আজকের দিনটা। এনার্জেটিক হওয়ার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, দুর্ঘটনার ব্যাপারটাও থাকছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা ভালো হবে, বিদেশে পড়াশোনা করার সুযোগ এগুলো থাকতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো মোটামুটি দেখা যাচ্ছে। পেমেন্টের ক্ষেত্রে, বড় পেমেন্টের ক্ষেত্রে আজকের দিনে শুভ হতে পারে। সঞ্চয়ের জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে, বিলাসবহুল দ্রব্য কিনছেন, কি চিকিৎসার জন্য কিছু ব্যয় হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নিজের আধিপত্য বিস্তার হবে, অহেতুক চিন্তা ভাবনা করতে যাবেন না, যোগ্য সম্মান পাচ্ছেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিবাদ বিতর্ক কিন্তু আপনার পার্টনারের সঙ্গে হয়ে যেতে পারে, একটু ক্ষতি হতে পারে, খেয়াল রাখতে হবে। লোহা যন্ত্রপাতি ব্যবসার ক্ষেত্রে ভীষণ লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ব্যস্ততা বাড়বে, একটু খেয়াল রেখে, ইগোটা আপনার বেড়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হতেই যাচ্ছে, তবে তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দুর্বল জায়গা তৈরি হয়ে আছে, বেশি ভ্রমণ করা উচিত হবে না। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে, পড়াশোনার ক্ষেত্রে, তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, এবং যারা গর্ভবতী মা তাদের ক্ষেত্রে বলবো শরীরের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করুন। হলুদ এবং কমলা রং যাচ্ছে আজকের দিনে। 3, 9, 1 সংখ্যাটা যাবে 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত, এবং বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে আপনাদের অর্থের দিক থেকে সুদিন, শরীরের দিক থেকে দুর্দিন হতে যাচ্ছে, এই জায়গাটা খেয়াল রেখে চলবেন। নিয়ন্ত্রণ করতে হবে রাগকে, শরীরের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যোদয় হতে যাচ্ছে, পিতার সহায়তা পেতে পারেন, মানসিক প্রশান্তি লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বা অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে বলে মনে করছি আজকের দিনটায়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, ভাই বোনের সঙ্গে মতানৈক্য হতে পারে, মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন, কনফিউশনে পড়তে পারেন, বিভিন্ন শুভ কাজ নাও করতে পারেন কনফিউশনে, তো সেক্ষেত্রে আপনার লস হতে পারে।
ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের হচ্ছে রাশিভাব প্রভাবিত হতে যাচ্ছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে চন্দ্র। সেক্ষেত্রে দেখুন কেতু কিন্তু আজকের দিনে আপনার মৃত্যু সম অবস্থাতেই আছে এখনো পর্যন্ত, যদিও বা পুষ্কর অংশে পেয়ে গেছে, সেটা দিক থেকে ভালো। আপনার নবমভাবে বসে আছে কেতু। আধ্যাত্মবাদ দেয় এইটা অনেকটা বেশি আধ্যাত্মবাদ, গূঢ় চিন্তা ভাবনা করা, ডিপে যাওয়া, হাইলি রিসার্চের মধ্যে যাওয়া, এগুলো আপনাকে ডিপেক্ট করছে আজকের দিনে। সেদিক থেকে দেখতে গেলে অনেকটা ভালো বলতে পারি। কিন্তু আপনার ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব কী বলছে দেখতে হবে আমাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনটায় আপনাদের শরীরে ক্লান্তি, অনিদ্রা, চোখের সমস্যা আসতে পারে আজকের দিনে। পেটের সমস্যা, কফজনিত রোগ এগুলো হতে পারে, অ্যাংজাইটি আসতে পারে আজকের দিনটা। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সিঁড়িতে ওঠা নামা করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শিক্ষার জায়গাটা অলসতার কারণে শিক্ষা পণ্ড হতে পারে। গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে কিছুটা ভালো হবে। জ্যোতিষ দর্শন এবং হাইলি রিসার্চের যারা লোক আছে, মানে ব্যক্তি আছেন, বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। বিদেশ যাত্রার সুযোগও আসতে পারে চাকরি, এই উচ্চশিক্ষার জন্য। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আহ, অর্থ আসতে পারে। কোনো মহিলা ব্যক্তির সাহায্যে অর্থ আসার সম্ভাবনা থাকছে। ব্যয়ের জায়গাটা তৈরি হতে পারে। বুধ মঙ্গলের জন্য হতে পারে, সেটা যায়নি বা চিকিৎসা খাতে কোনো ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে স্বীকৃতি পাবেন, তবে দেরিতে পাবেন। গোপন ষড়যন্ত্র হতে পারে আজকের দিনটা। বসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাই আজকের দিনটা ভালো হবে বলে মনে করছে। ব্যবসা জায়গাটা লোকসানের আশঙ্কা আছে, খেয়াল রাখতে হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, বিদেশি পণ্যের ক্ষেত্রে, ব্যবসা ছাড়া অন্যান্য ব্যবসাতে একটু সতর্কতার দরকার আছে। বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে তীব্রতা থাকলে, আবেগ থাকলেও ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে শরীর খারাপ কারণে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। মেজাজ গরম করতে যাবেন না। ভ্রমণের জায়গাটা, দূরপাল্লা ভ্রমণ আজকের দিনটায় হতে পারে, সেটা তো দেখাই যাচ্ছে। তবে যাত্রাপথে ভোগান্তি যাতে না হয় সেই দিকের জন্য কাগজপত্র সঠিক সময় সঠিক জায়গায় রাখবেন আর কি। আর কাগজপত্রগুলো নিজের সঙ্গে রাখার চেষ্টা করবেন। আর সন্তান সুখের জায়গাটা মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনে দুর্বল আছে, সতর্কতার দরকার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। লেখাপড়ার ক্ষেত্রে হলুদ এবং ক্রিম কালারটা আপনি ব্যবহার করতে পারেন। 3 এবং 6 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 12টা থেকে দুপুরবেলা 1:30 পর্যন্ত সময়, এবং সন্ধ্যা 7:30-এর পর থেকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন আজকের দিনে, শিবলিঙ্গে জল ঢালবেন, ভালো হবে। মৌনতা রাখার দরকার আছে আজকের দিনটা। আজকের দিনে আত্ম উপলব্ধি হবে, ত্যাগের মাধ্যমে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। জাগতিক বিষয়ে লাভের আশা আজ কম করাই ভালো। শারীরের দিকটা একটু খেয়াল রাখুন, কড়া দৃষ্টি দিয়ে রাখুন। সন্ধ্যার পরে কিছুটা পরিস্থিতি আপনার ক্ষেত্রে উজ্জ্বল হতে যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বৈরাগ্য আসতে পারে। পুরানো কোনো ভুলের জন্য অনুশোচনা হতে পারে। শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সন্ধ্যার পর মানসিক চাপ কিছুটা কমবে। কোনো বন্ধুর সহায়তায় সাহায্যে আপনি লাভবান হতে যাচ্ছেন। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে আজকের দিনে সুযোগ পেতে যাচ্ছেন অনেকটা বেশি। এমন মানে রিচ খাবার খাবেন, আনন্দ করবেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে যাচ্ছে। হ্যাঁ, পার্টি ফার্টি ডিনার ফিনার হলেও হতে পারে আজকের দিনে। পার্টি ডিনার তো প্রত্যেক দিনই, ডিনার তো প্রত্যেক দিনই হয়। পার্টি ডিনার মানে একটু অ্যামুজমেন্ট হবে আর কি। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মসম্মানে আঘাত লাগতে পারে। এমন কোনো কাজকর্ম করতে যাবেন না। সরকারি দপ্তরের সঙ্গে কাজকর্ম করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। মাঝপথে আটকে যেতে পারে। চোখের যত্ন নেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। এটা তো ডেঞ্জার হয়ে গেল, একটু খরচের জায়গাটা তৈরি হয়ে গেল। এবার আপনার ভাবপতি কত পার্সেন্ট নিয়েছে দেখি, আগে দাঁড়ান ভাবপতি কি বলছে। মকর রাশি 9.53 আউট অফ 10, খারাপ নয়, সেই দিক থেকে বেঁচে গেলেন আপনি। শনিদেব 17% নিয়ে বসে আছে, পার্সেন্টাইল অতটা ডেঞ্জার নয়। আর আপনি হচ্ছে আজকের দিনে মকর রাশি 28 ডট নিয়ে করছেন, মন্দের ভালো বেরিয়ে গেলেন আপনি। দ্বাদশ ভাব দিয়ে গেলেও আপনার কিন্তু অতটা ক্ষতির জায়গাটা দেখাবে না আজকের দিনে। যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অষ্টমে কেতু, এদিকে হচ্ছে গিয়ে, হ্যাঁ, তাহলে চন্দ্র কেতুর নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় যেতে থাকবে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের চোখের সমস্যা আসতে পারে, অনিদ্রাজনিত প্রবলেম, মুখে পায়ে হাতে চোট আসতে পারে, অ্যাংজাইটি ভাবটা থাকবে আজকের দিনে। গলার প্রবলেম আসতে পারে, পেটের গন্ডগোল হতে পারে। যাদের সব 50 ঊর্ধ্ব ব্যক্তি আছেন, বন্ধু আছেন, তাদের ক্ষেত্রে সতর্কতা বেশি দরকার। আর তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করুন, মেডিটেশন করার চেষ্টা করুন, ওষুধ সময় মতো খাবেন আজকের দিনে। বাসি খাবার থেকে
তো দূরে থাকুন, তেল জাতীয় খাবার খাবেন না আজকের দিনে, পেটের গন্ডগোল দেখতে পাওয়া যাচ্ছে বেশি করে। শিক্ষার জায়গাটা মোটের উপরে ভালো, প্রাইমারি শিক্ষাটা খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক আছে, ভালো হবে। স্কলারশিপের ব্যাপারটাও একটু দেখে চলুন, ভিসা জুটে যেতে পারে আজকের দিনটা, কাগজপত্র পেয়ে যেতে পারেন আজকের দিনে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পাওনা টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়েছে ভাই, অনেকটা ব্যয় হতে পারে, ধর্মীয় কাজের ব্যয়ও হতেই যাচ্ছে আজকের দিনটা। সঞ্চয়ের ক্ষেত্রে একটু কমতি হয়ে যেতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে চাপ তো থাকবে, ওয়ার্কলোড প্রচুর থাকছে আজকের দিনে, বকরি হয়ে আছে বুধ এবং এবং আপনার হচ্ছে মঙ্গল। এদিকে হচ্ছে নথিপত্র হারিয়ে যাওয়ার কারণে আপনার চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, কঠোর পরিশ্রমের দরকার আছে, সচেতনতা দরকার আছে, আপনার ডয়ারটা ঠিক মতো লক দেবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটা ইম্পোর্ট এক্সপোর্ট, ট্রাভেল এজেন্সি এবং হসপিটাল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যুক্ত ভালো হবে। অন্যান্য ব্যবসার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে রোমান্টিকতার ক্ষেত্রে খামতি থাকতে পারে একটুখানি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আবেগপূরণ মুডি ব্যাপারটা থাকবে, উদ্বেগ হতে পারে, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আপনাদের বন্ধন দৃঢ় করবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে হঠাৎ করে ভ্রমণের পরিকল্পনা হতে পারে, কিন্তু সেটা খুব একটা ফলস্ব না, ভালো হয়ে যাবে। ভ্রমণের ক্ষেত্রটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে আজকের দিনটা, বিদেশ ভ্রমণের জায়গাটা অনেকটা ভালো। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, আচ্ছা সন্তানের সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন ভাই। আর যারা যারা মানে সন্তান ধারণ করে আছেন, গর্ভবতী মা, তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। সাদা আকাশি রং ব্যবহার করুন আজকের দিন। 6, 8, 5 সংখ্যাটা যাচ্ছে 11টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 8টার পর, রাত্রি 8টার পরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। শিবজির আরাধনা করবেন আজকের দিনটায়, ভালো হবে। পাখিদের একটু খাবার টাবার দেবেন আজকের দিনে, ভালো হবে। হলুদের তিলক কেটে আজকের দিনে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন, কাজের দিকটা ভালো হবে। কর্ম এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার দিক থেকে উজ্জ্বল হলেও শরীর এবং মনের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, কোনো বড় আর্থিক ঝুঁকি না নেওয়াটাই আজকের দিনে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে 94% অনেকটা ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর নিয়ে একটু চিন্তা থাকলেও পৈতৃক কোনো বিষয় নিয়ে লাভবান হতে পারেন। ধর্মের মতিগতি আজকের দিনে ফিরে আসবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একাকিত্ব থাকতেও চাইবেন বেশি, ভিড়ভাট্টা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, গুপ্ত বিদ্যার চর্চার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দগ্ধ হয়ে গেছে তো আবার মঙ্গল। কর্মক্ষেত্রে কিন্তু রেগে যাবেন না, এনার্জি শক্তির অভাব আপনাদের হতে পারে আজকের দিনে। রক্তচাপজনিত ব্যাপার, জ্বরের সমস্যা এগুলো দেখা দিতে পারে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের একাদশ ভাব প্রবাহিত হচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। ভালো গুপ্ত ভাবে অর্থ উপার্জন বা হাতের অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে প্রাপ্তির যোগ থাকছে, ব্লকেজ অর্থ পেয়ে যেতে পারেন। কোনো বসের থেকে, কোনো মানে বিখ্যাত ব্যক্তির থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। বড় ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা, খারাপ নয়। তবে আপনাদের অষ্টম ভাব, অষ্টম ভাব, ষষ্ঠ ভাব কি বলছে, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, ষষ্ঠ ভাব আজকের দিনে আপনাদের ক্ষেত্রে না, যে সমস্ত বন্ধুরা আজকের দিনে যাদের আর কি মঙ্গল খুব খারাপ আছে, মঙ্গল এবং শুক্র খুব খারাপ আছে, কেতু খারাপ আছে, তাদের একটু সমস্যা হতে পারে। পেটের গন্ডগোল, লিভারের সমস্যা এগুলো হবে। মঙ্গলের অতি দুর্বল, রক্তপাতজনিত ব্যাপার, পাইলস পিস্টুলা যাদের আছে তাদের সমস্যা এগুলো হতে পারে। রাগ ইগোকে কন্ট্রোল করতে হবে আজকের দিনে, মেডিটেশন করতে হবে। শিক্ষার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, গুরুজনদের সহায়তা পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা ভীষণ ভালো হবে, নতুন কোনো পরীক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন বা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে যাচ্ছেন, কাগজপত্র প্রস্তুত রাখুন। সেক্ষেত্রে বিলম্ব হলে একটু আপনার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। শেষ মুহূর্তে আপনি শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো, প্রচুর অর্থ আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগেই আলোচনা করেছি, নতুন উৎস থেকে প্রাপ্তির যোগ হতে পারে। সঞ্চয়ের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, মজবুতি হবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে উচ্চ বল পেয়ে আছেন। মঙ্গল যদি একটু পাওয়ার পেতো আরও ভালো হতো। তো কর্মক্ষেত্রে দুর্দান্ত অবস্থা দেখা যাচ্ছে, বসের সহায়তা পেতে যাচ্ছেন এবং প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার
সুযোগও থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা বিভ্রান্তির শিকার হতে পারেন, ভরসা করতে হবে আপনার পার্টনারের উপরে, কিন্তু ভরসা করলেও আপনাকে কিন্তু চোখে চোখে রাখতে হবে, একবারে পুরোপুরি ভরসা করতে যাবেন না, মাথায় রাখবেন। ব্যবসায়ীরা আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে প্রেমের জায়গাটাও ভুল বোঝাবুঝি হতে পারে, একটু স্বাস্থ্যের অবনতির জন্যই হয়তো ভুল বোঝাবুঝি হবে, একে অপরের খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীকে নিয়ে একটু সুখে সময় কাটাতে যাচ্ছেন, ভালোই হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটা খারাপ না, সাফল্য পাবেন। সন্তান সুখের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। আজকে স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন তাদের। আজকের দিনে নীল বেগুনি কালার ব্যবহার করতে পারেন। 4, 8 এবং 6 সংখ্যাটা যাচ্ছে 1:30 থেকে 3টে পর্যন্ত বিকালবেলা, এবং রাত্রিবেলা 8:30 থেকে 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, গণেশ পুজো করবেন, শিবলঙ্গে জল অর্পণ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে আপনাদের অর্থ উপার্জনের দিন, সেই জায়গাটা খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়ার দিন। দাম্পত্য জীবন এবং নিজের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে সুখের দিন কাটাতে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার দৃঢ়তা প্রশংসিত হতে যাচ্ছে। রক্তচাপজনিত কোনো প্রবলেম আসতে পারে, আঘাতপ্রাপ্তির ব্যাপারটাও থাকছে, একটু সতর্কতার দরকার। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন গোষ্ঠী বা বন্ধুর সাথে সহযোগিতা পাওয়ার জন্য কিছু যোগাযোগ সৃষ্টি হতে পারে, এবং তার মাধ্যমে আপনি আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ পেতে পারেন। আজকের দিনটা দুটো মেজাজ পরিবর্তন হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত আইনি ক্ষেত্র এবং ঋণের কারণে আজকের দিনটা আপনি সাফল্য পেতে যাচ্ছেন। মানে আপনি ঋণ চাইছিলেন, আজকের দিনে পেয়ে গেলেন। চিকিৎসা করাতে যাচ্ছেন, চিকিৎসকের সান্নিধ্য পেলেন। আইনির সঙ্গে আইনি কোনো জটিলতা ছিল, সেখান থেকে বেরোতে চাইছেন, সেখান থেকে সাফল্য পেয়ে গেলেন। শত্রুরা আজকের দিনে পরাজিত হবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগও কিছু কোনো বন্ধুদের ক্ষেত্রে থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দশম ভাব প্রবাহিত হতে যাচ্ছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে অফিস পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না, আজকের দিনে খেয়াল রেখে চলবেন। এইটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আজকে দেখে নিয়ে আগে। আচ্ছা, আপনি ডট কত পেয়েছেন আগে দেখা যাক। ডটটা পেয়েছেন আজকের দিনে হচ্ছে গিয়ে 27 ডট নিয়ে এগোচ্ছেন। 27 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর শনিদেব 7% নিয়ে বসে আছে, এটা কমছে, ঠিক আছে, ভালোই। আর এদিকে আপনি হচ্ছে কি না, মীন রাশির বন্ধুরা আজকের দিনে 7.40 আউট অফ 10 রেপো রেট নিয়ে বসে আছেন, তো খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। আজকের দিনটা সাফল্য পাবেন। আজকের দিনটা শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখতে হবে। আজকের দিনে ষষ্ঠ ভাব আজকের দিনে কেতু ওখানে কি এখনো অবস্থা খারাপ হয়ে আছে। অষ্টম ভাবের মধ্যে এতগুলো আচ্ছা, সপ্তম অষ্টমের শুক্রদেব ড্যামেজ অবস্থা আছে। তো ভাই আমি বলবো আজকের দিনটা আমাকে বলতেই হচ্ছে, সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের ব্যাপারে। বাতের ব্যথা, জয়েন্টে ব্যথা এগুলো হতে পারে। আর মূত্রনালীতে প্রবলেম, পায়ে প্রবলেম, কিডনিতে প্রবলেম, এগুলো থাকলে সতর্ক থাকতে হবে। মশলা জাতীয় খাবার, অ্যালকোহল এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজন হবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষাটা আজকে কঠিন হতে যাচ্ছে, একটু বেশি করে সময় দিতে হবে, তবে ইতিবাচক জায়গা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে দারুণ শুভ সুযোগ হতে যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের আজ পরিশ্রম করতেই হবে অনেকটা বেশি। মূল আয়ের উৎস যেহেতু আপনার চাকরি, তাই সেই দিকটা একটুখানি খেয়াল রেখে চলুন। হঠাৎ ব্যয় হতে পারে, সেটা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য বা ভ্রমণের জন্য বা বিনিয়োগের জন্য। সঞ্চয়ের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, জীবনে আপনার শক্তিশালী জায়গা তৈরি হয়েছে। আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এগোয়ার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। প্রশংসা প্রাপ্তি এবং সহযোগিতা পাওয়া এগুলো থাকছে আপনার ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনে সফলতার দিন হতে যাচ্ছে। যে কোনো ব্যবসার মধ্যে আছেন, লাভবান হতে যাচ্ছেন, চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের এতে আজকের দিনে হাবুডুবু খাবেন, নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর একটা সম্ভাবনাও থাকছে, অনুকূল জায়গা তৈরি হয়ে আছে। দাম্পত্যের ক্ষেত্রেও আজকের দিনটায় মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। কেরিয়ারের ক্ষেত্রে ভালো, দাম্পত্যের ক্ষেত্রেও ভালো, স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো, তাহলে সোনায় সোহাগা হয়ে গেল। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রটা একটু সতর্ক থেকে এগোলে আজকের দিনটা ভ্রমণে নতুন অভিজ্ঞতা সঞ্চয় হতে যাচ্ছে। সন্তানের লেখাপড়া, স্বাস্থ্য মোটের উপর উন্নতির দিকে যাবে, ভালোর দিকে যাচ্ছে আপনার। আজকের দিনে হলুদ, সোনালী বা হালকা সবুজ রং ব্যবহার করুন। 3, 1 এবং 7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত সময়, এবং সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বিষ্ণু সহস্রনাম জপ করুন আজকের দিনে। শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, আজকের দিনে ভালো হবে। যে কোনো গাছে জল দেবেন, বিশেষ করে
তুলসী গাছের গোড়ায় জল দেওয়ার চেষ্টা করবেন। জ্ঞান এবং কর্মের সংমিশ্রণের সফলতা আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন। বুদ্ধিমত্তা দিয়ে কাজ করলে আজকের দিনে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনার স্মরণীয় দিন হতে যাচ্ছে। শুধু শরীরের দিকটা একটু ভালো করে খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের জ্ঞান অর্জনের দিন। সন্তানের দিকটা ভালো হতে যাচ্ছে, শুভ খবর পেতে যাচ্ছেন, মানসিক শান্তি পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়বে, গোছানো থাকছে সময়। অলসতা ত্যাগ করে এগোবার চেষ্টা করুন, কঠিন কাজগুলো শেষ করে ফেলার চেষ্টা করুন, তবে ক্লান্তি অনুভূত হতে পারে আপনার ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বুধ দগ্ধ হয়ে গেছে আবার, তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আপনার ক্ষেত্রে আসতে পারে, তার ফলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করলে তবেই সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। শর্ট ভিডিও একটু দেখে নেবেন, কাজে লাগাবেন, কাজে লাগবে। আর যে শর্ট ভিডিওগুলো রেগুলার বেসিসে দেওয়া হয়, যেগুলো এখানে বলা সম্ভব হয় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তার জন্য আলাদা করে শর্টস ভিডিও আপনাদের জন্য দেওয়া হচ্ছে। কোনো পিং পয়েন্টে আলোচনা, ওইটা দেখবেন। এখানেও কিছুটা আলোচনা থাকে, বিস্তারিত আলোচনা দেখে তারপরে সিদ্ধান্তে উপনীত হবেন, তাহলে ভালো ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। গুড নাইট।